আমাদের যুবকরা আজকে নামাজ পড়তে চায় না, ঠিক না? যুবকরা নামাজ পড়তে চায় না। এই জায়গাটার মধ্যে মেজরিটি পার্সেন্ট আমার বুড়ো বুড়ো বাবারা। ও যুবক, শুনে নাও, শুনে নাও, বয়সটাকে তুমি কাটিয়ে দিচ্ছ কিভাবে রে যুবক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, হাসরের ময়দান আল্লাহর কাঠগড়ায় 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া তুমি এক কদম সামনে আগাইতে পারতা না। 1 নাম্বার, হায়াত কি কাজে ব্যয় করেছ? উত্তর দাও। উত্তর না দিতে পারলে সামনে কদম দেওয়া সম্ভব। 2 নাম্বার, ও যুবক, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? বন্ধু, গভীর মনোযোগ দে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সালাবাতুল আনসারী। মাত্র 16 বছর তার বয়স। কত? যুবক ভাই, গভীর মনোযোগ। 16 বছরের যুবক সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারী বার্তাবাহক সাহাবী ছিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার জমিন থেকে কে কোন সংবাদ পাঠাইতেন, এগুলা এই সালাবাতুল আনসারী সংগ্রহ কইরা নবীর কাছে নিয়ে যাইতো। বন্ধু, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ওই সালাবাতুল আনসারী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার রাস্তা দিয়া। রাস্তার পাশে ঘর। ওই ঘরের দরজা খোলা, নজরটা চলে গেল ঘরের ভিতরে। হঠাৎ করে নজর চলে গেছে, তিনি নিজের ইচ্ছায় নজর দেয় নাই, ঘরের মধ্যে নজর চলে গেছে, ঘরের দরজাটা খোলা। একটা মহিলা উলঙ্গ অবস্থায় তার কাপড় পরিধান করতেছে, কাপড়টা চেঞ্জ করতেছে। মনোযোগ আছে নি? কাপড়টা চেঞ্জ করতেছে। বন্ধুরে আমার, ওই 16 বছরের যুবকের মধ্যে দেখেন কেমন অনুশোচনা আসছে। ওই 16 বছরের যুবক টেনশনে পড়ে গেলেন, নবী আমার কয় উম্মত, খারাপ কিছুর দিকে যদি তোমার একবার নজর চলে যায়, নজরটা ফিরে ফেলো রে যুবক। উম্মত, দ্বিতীয়বার আর নজর দিও না, কারণ প্রথম নজরটা তোমার, দ্বিতীয় নজরটা তোমার না, দ্বিতীয় নজরটা হলো শয়তানের। দ্বিতীয় নজর কার? এখন হুজুর কইছে একবার সাউন্ড যায়, দোয়ানো বইয়া এতে যায়, রিকশা দিয়ে বেরিয়ে যায়, ওই ছায়া রইছে, শহীদ হয়ে যাবো, নজর ফিরাইতাম না, একবার কইছে। দুনিয়ার মুসলমান ইমানদার দেখেন, আমরা এই সমাজের মধ্যে পাপ কইরা বুক ফুলে ফুলে হাঁটি, ঠিক না বাবা? অনেক পাপ করার পরেও আমরা সমাজের মধ্যে বুক ফুলে হাঁটি। 16 বছরের যুবক, এই যুবক চাইলে নামাজ রোজা না কইরা আনন্দ করতে পারতো। এই যুবক, মাত্র 16 বছরের যুবক চাইলে নবীর গোলামি না কইরা সে আনন্দ উল্লাসে কাটাইতে পারতো। সালাবাতুল আনসারী নবীজির বার্তা আনার জন্য এবার রাস্তার মধ্যে হাঁটতেছেন। হঠাৎ করে ঘরের মধ্যে নজর গেছে, নজরটা ফিরে ফেলছে। এবার দেখেন, নজর ফিরে ফেলার পরে বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতাল জাবালি تحت جبال يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على أنفه رواه البخاري। আল্লাহর নবী কয়, উম্মত শুনে নাও, মুমিন ব্যক্তি অন্যায় করার পরে নিজের অপরাধকে এমন মনে করে মুমিন ব্যক্তি। মনোযোগ নেই আপনাদের? খারাপ লাগতেছে? আপনি বললাম আমি ছেড়ে দেব, কিন্তু মনোযোগ দেন, তাইলে মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, মুমিন ব্যক্তি নিজের অপরাধকে এমন মনে করে যেন সে কোনো পাহাড়ের নিচে বসা, সে পাহাড় তার উপরে দশে পড়তেছে, এমন ভয় করে। কে কে কে? আমাকে বাড়ির মুমিন না, এবার তো এত বড় সিগারেট খাইনিও। দুনিয়ার মুসলমান, এই 16 বছরের যুবক সালাবাতুল আনসারী নিজের ইচ্ছায় নজর দেয় নাই, নজরটা চলে গেছে, নজরটা আবার ফিরে ফেলছে।
এবার মনে মনে চিন্তা করে খাই রে, আমার দ্বারা যেই পাপ সংগঠিত হয়ে গেছে, গুনাহ সংগঠিত হয়ে গেছে, নিশ্চয় এই খবর আমার আল্লাহ আমার নবীর ওহির মাধ্যমে জানিয়ে দিছে। ভয়টা কোনায় দেখেন, যেই নবীর কাছে ওহী নিয়ে যায়, যেই নবীর কাছে বার্তা নিয়ে যায়, মানুষের খবর গুলা নিয়ে যায়, ওই মানুষ ওই নবীর কাছে যদি আল্লাহ ওহী নাযিল কইরা আমার খবরটা জানিয়ে দেয়, আপনার সালাবা এত খারাপ, তাইলে আমি এই চেহারা নবীরে কেমনে দেখাবো? এরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বুঝে নেন যুবক ভাই, এখনো নামাজ ধরো নাই, কথাটা শুনে যাও রে যুবক ভাই। এই যুবকটা নবীর কাছে যায় না লজ্জায়, নিজের ইচ্ছা বাপ করছে, নজর কি নিজের ইচ্ছা দিছে? আনমনে নজর চলে গেছে, নজরটা ফিরে ফেলছে। আল্লাহ নবী কয় নজর পড়ছে, নজর ফিরে ফেলো, তোমার কোনো দোষ নাই। কিন্তু পরের বার যদি মনে মজা নেওয়ার জন্য তুমি নজর দাও, এইটা আগেরটা তোমার নজর, পরেরটা তোমার নজর না, শয়তানের নজর। শয়তানের নজরে তুমি খারাপের দিকে তাকাইলে তোমার কাছে ভালোই লাগবে। কথা কোন ঠিক কিনা? আমাকে দেশের দাদা ভাইয়েরা দেখবেন দোয়ান ফাটে গোয়া, রোনালালের গান শুনতে আছে টিভির ভিতরে, এ চা খায়, বিড়িও খায়। মালিক, আমার এমন একটা অর্ডার দাও, আমার তোমার কাছে আমার আবদার, আমি তোমার বান্দাদের সাই রগে রগে ঘুরবো, তোমার বান্দারা ইবাদত করতে যাবে, তাদেরকে ধোঁকা দেব, মাহফিলের দিকে আসতে চাইবে, তাদেরকে দোকানপাটে নিয়ে আমি বসে রাখবো। এটা হলো শয়তানের আল্লাহর কাছে আরজি। আল্লাহ এমন একটা অর্ডার দেন, আপনার নামাজি বান্দাদেরকে আমি ধোঁকায় ফেলবো। আল্লাহ আমাকে অর্ডার দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিয়ে দিয়েছেন, আবেদন মঞ্জুর করেছেন। আল্লাহ বলেন যা তোকে অর্ডার দিয়ে দিলাম, শুনে নে, তুই মানুষকে গোমরাহ করবি। আমি আল্লাহর কাছে যখন সে গোমরাহ করার পরে অনুশোচনা করবে, যখন নিজের ভুলটা বুঝতে পারবে আমি গুনাহ করেছি, আমি আল্লাহর দরবারে হাত তুলে যখন কান্না করবে, ও ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে থাকবো। ইবলিসের প্ররোচনায় পড়ি, কলবটাকে অন্ধকার করে ফেলেছি। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। তাওবা মানে হলো ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস ভাবে নিষ্ঠার সহিত আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে আমার আল্লাহ যদি মন থেকে তুমি তওবা করতে পারো, মালিকের সন্তুষ্টির জন্য যদি তওবা করতে পারো, দুনিয়ার কোনো প্ররোচনায় না পড়ে, দুনিয়ার কাউরে খুশি করার জন্য নয় রে বান্দা, যদি একমাত্র আমি মালিকের দরবারে তওবা করতে পারো, ও বান্দা, আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর ধন দৌলতের দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর পোশাকের দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর অন্তরের দিকে তাকাবো। এই অন্তরে যদি আমি মালিকের ভয় যদি জাগ্রত হয়ে আজকে রাত্রে যদি তুমি কান্না করতে পারো, যদি মালিকের ভয়ে যদি তুমি কান্না করো, বান্দারে শুনে নাও, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুইন। আল্লাহ নবী বলেন উম্মতে, যখন কোন মুমিন বান্দা আমি মালিকের ভয়ে যখন কান্না করে, দুই ফোঁটা চোখের পানি যখন ছাড়ে, মিশ্র জবাব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় উম্মতে, এই চোখের পানিটা যদি মাছির মাথা পরিমাণ হয়, চোখ দিয়ে শুধু পড়েছে, এখনো জমিনে পড়ে নাই, আমার আল্লাহ কয় বান্দা শুনে নাও, তোমার এই অন্তরের দিকে তাকায়া চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। পারেনি? আগের আল্লাহ আসেনি না? সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে মনে আলাদা আল্লাহ আইছে। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের জমানায় একজন লোক 100 জনকে হত্যা করেছে। কয়শো? 100। মাগোমা, শুনলো তো কিরম ডর করে। এতে মানুষ না জল্লাদ, 100 জনরে মারছে।
বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা লোক 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে এবার নিজের মধ্যে অনুশোচনা আসছে, এতদিন আমি ভুল রাস্তার মধ্যে ছিলাম, এতদিন আমি নাফরমানির মধ্যে ছিলাম। দুনিয়ার মানুষ, আপনি যখন অন্যায় করবেন, অন্যায়টা বুঝতে পারবেন, আর অন্যায় করবেন না, এই জন্য মালিকের কাছে তওবা করবেন। আমার আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, সবার চাইতে, সব কিছুর চাইতে আমি আল্লাহ সব চাইতে খুশি হই যখন তুই ভুলটা সংশোধন হইয়া আমি মালিকের দরবারে যখন তওবা করস। কারণ ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাদেরকে বানাইয়েন না, এরা খুন খারাপি করবে, মারামারি করবে, রাহাজানি করবে। আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, তোমরা তাহা জানো না, আমি আল্লাহ তাহা যাহা জানি। কি জানেন আল্লাহ? কয়, আমার বান্দারা অন্যায় করবে, গুনাহ করবে, পাপ করবে, পাপ করার পরে আমি মালিকের দরবারে যখন হাত তুলবে, অনুশোচনায় পড়ে যাবে, তাওবা করবে, সিজদার মধ্যে যায় যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে থাকবো। 99 জনকে হত্যা করার পর ওই লোকটার অন্তরের মধ্যে অনুশোচনা আসছে। অনুশোচনা আসার পরে বন্ধু আমার, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। এই রামপুর গ্রাম, দরপুর চণ্ডী গ্রামের মধ্যে এমন একজন লোক যে 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা আসছে, হায়রে আমি কি করলাম, এতদিন আমি নাফরমানের মধ্যে ছিলাম, এতদিন আমি আল্লাহর নাফরমানের মধ্যে ছিলাম। মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যা হারাম, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই লোকটা 99 জনকে হত্যা করার পরে এবার তাকে দেখেন সমাজের মধ্যে তার ব্রেনের মধ্যে কাজ করতেছে, হায়রে যেই পথে আমি আছি এইটা কোনো পথ না, এইটা কোনো পথ না, এইটা কোনো জান্নাতের, এটা কোনো মুমিন বান্দার পথ হতে পারে না, এইটা কোনো মুসলমানের পথ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? লোকটার মধ্যে অনুশোচনা আসছে। অনুশোচনা আসার পরে এবার তার মনের মধ্যে খায়েশ আসছে, এবার মসজিদে মসজিদে ঘোরা শুরু করছে, কোন আলেমকে জিজ্ঞাসা করবে সমাধান কি, এইটার সমাধান কি? 99 জনকে হত্যা করার পরে ক্ষমার কি কোনো রাস্তা আছে নাকি? ক্ষমার কি কোনো রাস্তা আছে নাকি? এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত শুনে নাও, শুনে নাও, মুমিন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে সে মনে করে যেন সে পাহাড়ের নিচে আছে, পাহাড় কাতার উপরে ধসে পড়বে। এরে দুনিয়ার মানুষ, 99 জনের হত্যা কইরাম, লোকটার মধ্যে অনুশোচনা আসছে। লোকটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কারে জিজ্ঞাসা করবে? কারণ সবগুলা ইমাম সাহেব তো আমার মতো ফটুয়ান্টি না, বালা ইমাম সাহেব তো সমাজের মধ্যে আছে। বাবা কথা কয় না, সব ইমাম সাহেব কি এক? কেউ নুরানি ভৈরগা ইমাম সাহেব, আবার কেউ কামেল ভৈরা দাওরা শেষ করে ইমাম সাহেব। তাহলে ডিফারেন্স আছে না নাই? কথা কয় না, আসেনি? এ দুনিয়ার মানুষ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই লোকটা অনুশোচনার মধ্যে পড়ে গেছে। লোকটা অনুশোচনার মধ্যে পড়ে যাইয়া এবার হাঁটতেছে হাঁটতেছে, কাকে জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা করবে? একজন ইমাম সাহেব পাইলেন, হুজুর নিজের কথা কয় না। নবী বলছেন, আল হায়া ও শু'বাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। আল্লাহর নবী কয়, উম্মত, ও উম্মত শুনে নাও, শুনে নাও। এই লোকটা এবার একজন ইমাম সাহেবকে সামনে পাইছে। সামনে পাওয়ার পরে জিজ্ঞেস করে, হুজুর কেউ যদি 99 জনের হত্যা করে নিজের নাম কয় না, লজ্জা তো একটা জিনিস আছে, কথা কোন ঠিক কিনা? হুজুর কেউ যদি 99 জনকে হত্যা করে, হুজুর গো কোরআনের ভাষায় কি বলে, শরীয়তের ভাষায় তার মাসালা কি হবে, সে কি নাজাত প্রাপ্ত হবে, হতে পারবে কিনা, সে কি নাজাত পাবে কিনা, আল্লাহর কাঠগড়া থেকে সে রেহাই পাবে কিনা? এ দুনিয়ার মানুষ, কোরআন শরীফ এই মোল্লা পুরাপুরি জানে না, এই জন্য কোরআন শরীফ সম্পর্কে মোল্লার জানা নাই। ইমাম সাহেব ফতোয়া দিল, মা গো মা, 99 জনরে হত্যা করছে, না না না, তার জন্য কোনো ক্ষমার রাস্তা নাই, ক্ষমার রাস্তা নাই। আসলে মোল্লা কোরআন শরীফ পুরাটা জানে না। কথা কি বুঝাইতে পারতেছি? আসলে মোল্লা কোরআন শরীফ পুরাটা জানে না।
দুনিয়ার মানুষ, লোকটা যখন জিজ্ঞাসা করলো, ওই লোকটা ইমাম সাহেব অ্যান্সার দিল, না না, তার জন্য কোনো ক্ষমার রাস্তা নাই। লোকটা হতাশ হয়ে গেলেন, আরে কি এত বড় নাফরমানি করে ফেললাম, আমার জন্য বুঝি ক্ষমা নেই। এবার মনে মনে চিন্তা করে মনের মধ্যে রাগ আসছে, না না, আমি এত বড় নাফরমান, আমার জন্য জান্নাতের রাস্তা নাই। এবার তিনি তলোয়ার হাতে নিয়ে ওই ইমাম সাহেবকেও খুন করে ফেলছেন, 100টা পূরণ করছেন। আমার আপনাদের কাছে জানতে চাই, ওই ইমাম সাহেবের বাইসা থেকে দরকার আসেনি? এটা তো ভাত নিয়ে লাগাবে বাচ্চা থাকলে, কথা কয় না কা? মানুষ আসবে ফতোয়ার জন্য, মাসালা জানার জন্য, সে উল্টা পাল্টা দিবে, জানি না, আছে না? দুনিয়ার মুসলমান 100 জনরে হত্যা করছে, সেঞ্চুরি কইরা ফেলছে। লোকটার মধ্যে অনুশোচনা, না না, এই কাজ আর করা যাবে না। এবার এই গ্রাম থেকে বাইর হয়ে গেছে, দেখি অন্য গ্রামে যায়, গাছতলা দরবার শরীফের পীর সাহেবের দিকে যাই। ও দুনিয়ার মুসলমান, বদরপুর পীর সাহেবের দিকে যাই, দেখি তিনারা কোনো মাসালা দিতে পারেনি, সমাধান দিতে পারেনি। এবার যায়, সামনে যায় যখন একজন হুজুরকে পাইলেন, অনেক বুজুর্গ একজন হুজুরকে পাইলেন, আলেম পাইলেন। হুজুর, হুজুর গো, কেউ যদি 100 জনকে হত্যা করে, তার জন্য ক্ষমার কোনো রাস্তা আসেনি। দুনিয়ার মানুষ, ওই হুজুর কোরআন পড়ছে, ওই হুজুর আমার মতো বাটপার না, হুজুর কোরআন শরীফ পড়ছে, কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষমার রাস্তা আছে। হুজুর গো, ক্ষমার রাস্তা আছে? কি কইলেন, কি কইলেন? ক্ষমার রাস্তা আছে। এক ইমাম সাহেবের জিজ্ঞাসা করলাম, তিনি কয় ক্ষমার রাস্তা নাই। ও হুজুর, ক্ষমার রাস্তা আছে, এটা কি নিজের মন গড়া কইলেন না কোরআনের কথা কইলেন? এবার হুজুর কয় কোরআনের কথা। প্রত্যেকে আমার সাথে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। কোরআনের মধ্যে আল্লাহ সাধারণ ক্ষমার ব্যবস্থা করছেন। সাধারণ ক্ষমা, বিদেশিরা সাধারণ ক্ষমা দেয় না, ওই সাধারণ ক্ষমার ব্যবস্থা রাখছে। বান্দারে, ও বান্দা, তোর যদি পাপটা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দা, পাহাড়ের উপরেও যদি তোর পাপের পরিমাণটা হয়ে যায়, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মালিকের রহমত থেকে নৈরাশ হইস না, নৈরাশ হইস না। আমি মালিক কোনো একটা উসিলা তালাশ করি শুধু তোরে পার করার জন্য, তোরে মাফ করার জন্য, তোরে মাফ করার জন্য। দুনিয়ার মুসলমান, কথা বললে কথা চলে যায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মহিলা দেহ ব্যবসা করত। কি ব্যবসা? জোরে কর না, কি ব্যবসা? হালাল না হারাম? হ্যাঁ, অথচ আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যৌন কর্মীদেরকে টেয়া দেয়। তো এখন ভালো ভালো মেয়েরাও তো চিন্তা করবে যে না, রাষ্ট্রীয় ভাবেই তো আমাদেরকে সাপোর্ট দিতেছে, টেয়া তো দরকার। কথা কয় না বাবা? তীব্র নিন্দা জানে এগুলা, তীব্র নিন্দা জানে এগুলা। কোথায় এগুলাকে না করবে? হারাম কাজ তো, হালাল না হারাম? বাবা কথা কয় না? তো হারামকে যদি আপনি আরো সাপোর্ট দেন, এটা কি সমাজে বাড়বে না? কালকে আমার মেয়ে যাবে, কালকে আপনার মেয়ে যাবে, পরের দিন অন্যের বউ যাবে, আপনি ধরে রাখতে পারবেন না তো? কি কথা কয় না? পারবেন না তো ধরে রাখতে, সমাজ ওই দিকে চলে যাবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ চায় তার বান্দা বান্দিকে একটা উসিলা দিয়া সারাইতে, কারণ এরা হইল আখিরি নবীর উম্মত। শুধু ওই নবীর খাতিরে, নবীর খাতিরে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মহিলা দেখো ব্যবসা করত। কি ব্যবসা? জোরে কোন না, হালাল না হারাম? হারাম। মহিলাটা একদিন পতিতালয়ে যাওয়ার সময় একটা কূপের পাশে নজর পড়লো, একটা কুকুর জিহ্বা বাহির করে একটু পানির জন্য হা হা করতেছে, জিহ্বাটা বাহির করে দিয়ে।
এবার ওই মহিলাটার মনের মধ্যে দয়া হলো, সে তার ওড়না, গায়ের ওড়নার মধ্যে তার পা থেকে মৌজা খুলছে। ওই মৌজাটা ওড়নাটার মধ্যে বাইদা, কূপের অনেক নিচে পানি, অনেক নিচে পানি, কুকুরটা পানি পায় না। এই জন্য মহিলাটা ওড়নার মধ্যে তার পায়ের মৌজাটা বাইন্দা এবার কূপের মধ্যে ছাইরা ওই মৌজাটা ভিজায়া যেই পানিটা উপরের দিকে উঠছে, এই পানিটা কুকুরের জিহ্বার মধ্যে একটু চাপ দিয়া দিছে। আল্লাহর নবী কয়, উম্মত, উম্মতেরে শুনে নাও, শুনে নাও, এই মহিলাটা জান্নাতি। মহিলাটা হায় হায় সারা জীবন দেহ ব্যবসা করছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা হলো যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, সে আল্লাহ তার প্রতি দয়া। আচ্ছা, এই সৃষ্টিগুলা কার? কথা কয় না? সৃষ্টির প্রতি দয়া করলে আপনার প্রতি দয়া করবে কে? বড়ই পরিতাপের বিষয়, কিছুদিন আগে 8টা কুকুরের বাচ্চাকে একটা মহিলা মেরে ফেলেছে। ওই মহিলাটারে পুলিশ ধইরা নিয়ে গেছে, দেখছেন না? কিন্তু আফসোসের বিষয় রে বাবা, কলিজাটা ফেটে যায়। সুন্নিরা মাঠের মধ্যে প্রতিবাদ করেছে। গাজীপুরে আমার ইমামকে, ইমাম রইসউদ্দিনকে গাছের সাথে বেঁধে লাইট দিয়ে তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। আফসোসের ব্যাপার হইল, কুকুরের দাম আছে এই জগতের মধ্যে, কিন্তু ইমাম সাহেবের দাম নাই। কথা কোন ঠিক কিনা? ওই বেশি তারা ইমাম রইসউদ্দিনকে পিটিয়ে মারছে, কিন্তু সন্ত্রাসী একজনকেও ধরতে পারে নাই প্রশাসন। কিন্তু কুকুরের বাচ্চাকে মারার কারণে মহিলাকে পর্যন্ত গ্রেফতার করে জেলখানায়। তাহলে বুঝেন না একটু বিচারের ব্যবস্থাটা কোথায়? ইমাম মতপার্থক্য থাকতেই পারে, এই মসজিদের ইমামকে সমাজের সবাই ভালোবাসে? কি কথা কয় না? সুদখোরেরা ইমাম সাহেবরা দেখতে পারে, ঘুষ খাওয়াইনারা দেখতে পারে, এরা যতই সামনে সালাম দেয় ভিজে আইকলা মাছ দেওয়ার চেষ্টা করে। কথা কয় না? সবসময় এরা প্রস্তুত থাকে। আফসোস, আমার ভাই ইমাম রইসউদ্দিনের হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, অথচ তাদেরকে প্রকাশ্যে দেখা যাচ্ছে কারা কারা মারছে, কারা কারা আক্রমণ করছে, কিন্তু তাদেরকে প্রশাসন ধরতেছে না। অথচ কুকুর মারছে, এই জন্য মহিলাকে গ্রেফতার করা হয়ে গেছে। তাইলে বুঝেন, আমাদের মানুষের চাইতে কুকুরের দামটা মনে হয় বেশি। কি কথা কয় না? দুনিয়ার মানুষ, জীবের প্রতি দয়া করতে হবে রে বন্ধু আমার। একটু গভীর মনোযোগ দেন, ঘটনাটা আসতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কই, এই মহিলাটা সারা জীবন দেহ ব্যবসা করত, কিন্তু কুকুরটার প্রতি দয়া করার কারণে, কুকুরটার জিহ্বার মধ্যে পানি দেওয়ার কারণে মদিনার কামলিওয়ালা নবী ঘোষণা দিয়েছেন মহিলাটা জান্নাতি। পরের আরেকটা হাদিস মুসলিম শরীফের মধ্যে বন্ধু আমার, একটা মহিলা তাহাজ্জুদ গুজারক ছিল, একটা মহিলা নামাজি ছিল, দান সদকা করেনেওয়ালা ছিল। বেগানা পুরুষদের সাথে দেখা নাই, বেগানা মহিলাদের সাথে দেখা নাই, এমন পরহেজগারি তার মধ্যে ছিল। কিন্তু একটা বিড়ালকে সে আটকায়া রাখছে, সাইরাও দেয় নাই, খানাও দেয় নাই। এমত অবস্থায় বিড়ালটা মারা গেছে। আমার নবী কয় মহিলাটা জাহান্নামী। বাবা ওয়াজ বুঝেন? মহিলাটা জাহান্নামী, অথচ সারা বছর দেহ ব্যবসা করেছে, সৃষ্টির প্রতি একটু দয়া করছে, আমার আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দিয়েছে। দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ চায় একটা উসিলায় তার বান্দাকে মাফ করার জন্য। এবার ইমাম সাহেব কয় ক্ষমার রাস্তা আছে, মনে আসেনি? ইমাম সাহেব কয় ক্ষমার রাস্তা আছে। হুজুর, হুজুর গো, এতক্ষণ তো আমি বললাম কেউ যদি 100 জনকে হত্যা করে, হুজুর, হুজুর লজ্জার কথা কি গো হুজুর, ওই 100 জনকে হত্যাকারী আমি নিজেই। এবারের ভিতরে হয়তো কলজা আসিল বিদায়, হয়তো খারাপ আসিল আর কি কথা। আর নইলে তো মনে করেন হার্ট অ্যাটাক করে ইমাম সাহেব ভ্যানে পড়ে আছে, তারে 100 জন তুই মারছ কস কি। দুনিয়ার মানুষ, ইমাম সাহেবকে এবার সে অনুনয় বিনয় করে বলতেছে, হুজুর
আমার জন্য ক্ষমার রাস্তা আছে, এটা আপনি বলছেন না, কোরআন দিয়ে বলছেন। কই কোরআনে আল্লাহ জানাইয়া দিছে, যতই বড় পাপ করো না কেন, যতই অন্যায় করো না কেন, আল্লাহ ক্ষমার রাস্তা রাখছে, ক্ষমার রাস্তা রাখছে, ক্ষমার রাস্তা রাখছে। নৈরাশ হওয়া যাবে না রে বান্দা। তুই যদি অন্যায়টা বেশি কইরা ফেলোস, যখন তুই অন্যায় করার পরে যখন তুই ক্লান্ত হয়ে যাস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় মসজিদের দরজা সব সময় খোলা থাকে। তুমি যদি অন্যায় করতে করতে ক্লান্ত বোধ হয়ে যাও, তুমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাও। আল্লাহর রহমত কোনোদিন ক্লান্ত হয় না। কথা কোন ঠিক কিনা? তুমি তোমার পাপ করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু মালিকের রহমত কোনোদিন ক্লান্ত। এবার দেখেন ঘটনাটা বনি ইসরাইলের জামানায়। এবার তাকে দেখেন লোকটা এবার বলতেছে, হুজুর গো, ক্ষমার রাস্তা আছে বুঝতে পারলাম, হুজুর কি করতে হবে, কি করতে হবে? প্রথম নাম্বার তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আমি তোমাকে একটা রাস্তা দেখাইয়া দেই। কয় কি রাস্তা? কয় বনি ইসরাইলদের দরবারে চলে যাইবা, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়িরা মালিকের কাছে হাত তুলবা আল্লাহর ওলিদের উসিলা দিয়া। কার ওলিদের? আল্লাহর ওলি। বনি ইসরাইলদের পয়গম্বরদের উসিলা দিয়া, ওলিদের উসিলা দিয়া 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে হাত তুলবা। কার কাছে? আল্লাহ। আমরা যে মাজার জিয়ারত করতে যাই, কার কাছে হাত তুলি? আল্লাহর কাছে। কথা কয় না? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মাজারে কোনো কিছু আমরা চাই না। বাবা আমার ঘরে সন্তান দেন, এটি যারা বলে তারা বানায়া বলে। কথা খুব খেয়াল করবেন, এগুলা যারা বলে তারা বানায়া বলে। কোন মানুষের ভিতরে এক কলম এলেম যার মধ্যে আছে, সে কোনোদিন কবরে থাকা ব্যক্তির কাছে কিছু চাইতে পারে না। কথা হয় না? চাইতে পারে? আল্লাহ তোমার এই অলির উসিলায় যদি তিনি হক হয়ে থাকেন, আল্লাহ তোমার অলির উসিলায় আমার একটা সন্তান দান কইরো। এটা জায়েজ? এটা ওয়াবতাগু ইলাইহাল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, এটা জায়েজ। আল্লাহ তোমার এই নেককার বান্দার উসিলায় যদি তিনি নেককার হয়ে থাকে, তোমার মাহবুব বান্দা হয়ে থাকে, আল্লাহ তার উসিলায় আমার এই অভাবটা পূরণ করে দেন। আল্লাহ তার উসিলায় আমার এই অসুস্থতা সুস্থতা দান করে দেন। আল্লাহ তার উসিলায় আমার সন্তান না একটা সন্তানের ব্যবস্থা করে দেন। এটা জায়েজ? এটা এটা কিন্তু কোন মাজারের কাছে যায় বলবেন, বাবা আমার সন্তান দেন, আমার সন্তান দেন, আমার সন্তান, এটা সম্পূর্ণ শিরক। এটা সম্পূর্ণ এই কথা বলে সম্পূর্ণ। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। মাজার জিয়ারত করা কি সুন্নাত? মাজার জিয়ারত করা কি সুন্নাত? মাজার জিয়ারত, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করি। জোরে কই না? আমার ঘরে যারা কয় মাজার পূজা করি, আল্লাহ কয় তোরা এক সময় আইতে আছে, তো করে মন্দিরের পাহারাদার বানাইয়া দিব। বানাইছে নিও? আমরা মন্দির পূজা করি না। যারা মন্দির পূজা করে এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। আমি বাবা শাহজালালের দরবারে কথা বললে কথা চলে যায়। আমি বাবা শাহজালালের দরবারে আমরা 5 বন্ধু গিয়েছিলাম জিয়ারতে। আল্লাহর কসম করে বলি, যদি মিথ্যা হয়ে থাকে আল্লাহ যেন এই মুওয়াজের মজলিসে জবানটা বন্ধ করে দেয়। 5 বন্ধু গিয়েছিলাম সিলেট, এই প্রথম যাওয়া। এখন তো মনে করেন 2-1 সপ্তাহের মধ্যে, কোনো সপ্তাহ এরকম বাদ নাই সিলেট যে না যাওয়া হয়, আপনাদের দোয়া। তো আমরা সেখানে গেলাম জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে। তখন কিন্তু দেশে একটা দুর্যোগ চলতেছে, কি একটা ঝামেলা চলতেছে। তা আমাদের ওস্তাদরা আমাদেরকে আগে থেকে একটা পরামর্শ দিতেন, তোমরা তোমাদের বেস যে মাদ্রাসার যেই পরিচয়পত্র কার্ড যেটা, এটা তোমাদের সাথে রাখবা, তাইলে কোনো ঝামেলা হবে না। তা আমরা গেলাম। বাবা আমার উদ্দেশ্যটা হলো আমি দেখব আসলেই বাবা শাহজালালের দরগায় কে এরকম সন্তান চায়। আল্লাহর কসম করে বলি, আমার এটা উদ্দেশ্য ছিল, জিয়ারত তো উদ্দেশ্য ছিলই, আমি দেখব আসলেই কে চায়, কে সেজদা দেয়। বাবা শাহজালালের দরগার মধ্যে কোনো লোককে সেজদা দিতে দেখি নাই। 1 রাত্র 2 দিন ছিলাম। শাহজালাল বাবার দরগাতে উঠতে যে একটা গম্বুজ আছে না বাবা, আমরা জান নাই কোনো সময় আসেনি, এই জায়গার মধ্যে আমরা সারা রাত্র 5 বন্ধু 1 খতম কোরআন শরীফ করেছি। 1 খতম কোরআন শরীফ করেছি।
তো আমাদের উদ্দেশ্যটা আমরা দেখবো আসলে কি। শাহজালাল বাবার দরগায় এইসব কোনো কিছুই দেখলাম না। শাহপরান বাবার দরবারে সেখানে গিয়ে দেখলাম দুইজন লোক পড়ে আছে সেজদায়। বাস্তব কথা বলছি, দুইজন লোক পড়ে আছে সেজদায়। তো দুইজন লোক যে পড়ে আছে, এ মনে করেন ফোর্সে যে আমরা জিয়ারত করছি, মিলাদ শরীফ পড়ছি, মোনাজাত দিছি, এরপর এরা মাথা উড়ায় না। কি ঘুমায় গেছে, না জিয়ারতে আছে, না সেজদায় আছে, আমরা জানি। এখন লোকগুলা হলো তাদের পোশাক পরিচ্ছদ আমাদের সাথে সাংঘর্ষিক। বুঝেন সাংঘর্ষিক? বুঝেন মানে ওদের পরিবেশ পরিচিতি যা আছে, পোশাক পরিচ্ছদ, এটা আমাদের সাথে মানানসই না। সর্বাবস্থার সবকিছু যাচাই বাছাই করে বুঝলাম এরা হলো পাগল। এরা কি? জোরে কয় না, এরা কি? আচ্ছা, পাগলের জন্য শরীয়ত আছে? কথা বলেন না কা? পাগলের জন্য শরীয়ত আছে? তো পাগল যদি মনে করে শীততেও দেয়, উঠতেও দেয়, তা শেষ দেয় কি আর রুকু কি ভাই? তার রুকুই কি শেষ দেয় কি? এখন আমাগো দেশে কিছু কিছু মৌলবীরা তারা তো যায় না, আন্দাজে কথা বলে শুধু। এরা কি মাজারে যায়নি? এত মাজারে যায় মাঝে মধ্যে, ওই যে মনে করেন টিন খুলে আনার জন্য, গরু চুরি করে আনার জন্য, দেখছি চুরি করার জন্য। কথা কেন রে বাবা? আপনারা রাগ হইতেছেন? বুঝার চেষ্টা করে। আমাদেরকে যারা মাজার পূজারি বলে, না আমরা পূজা করি না রে বাবা, আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। জিয়ারত করা নবীজির সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত। তো মনে মনে খুশি হই যখন দেখি যে এই বন্ধুরা আবার মূর্তি পাহারা দেয়, ওই দরগা আপনার দুর্গা মন্দির পাহারা দেয়। তখন খুশি হই আসলে যে আর তারা আমাদেরকে পূজারি বলতো, পূজারি বলতো, পূজারি পূজারি পূজারি। আল্লাহ তাদেরকে পূজা মন্দিরের পাহারাদার হিসেবে কবুল করে লাইছে। দুনিয়ার মুসলমান ইমানদাররা গভীরে মনোযোগ দেন। মনোযোগ আছে না বাবা? খারাপ লাগতেছে আপনাদের? দুনিয়ার মুসলমান, এই কপালের মালিক কে? জোরে বলেন। যার ভিতরে এক কলম পড়াশোনা আছে সে কোনোদিন মাজারকে সেজদা দিবে না। যার মধ্যে এক কলম জ্ঞান আছে সে কোনোদিন কোন পীরকে সেজদা দিতে পারে? এই কপালের মালিক কে? জোরে বলেন। দুনিয়ার মুসলমান, এই লোকটা যখন নিয়ত করেছে এবার তিনি পবিত্রতা অর্জন করলেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, ওইখানে গিয়ে নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে মালিকের দরবারে হাত তুলবেন, নিজের গুনাহের জন্য মালিকের কাছে ক্ষমা চাইবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ। লোকটা যখন রওনা করেছেন, রওনা করার পরে এবার তিনি শুধু নিয়ত করেছেন, খুঁজেন ভালো কাজের প্রতিদান। আমার যে সাবজেক্ট ভালো কাজের প্রতিদান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও। এ উম্মত এখনো দরবারে যায় নাই, এখনো ওলির দরবারে যায় নাই, উসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে নাই, এখনো তাওবা করে নাই, শুধু নিয়ত করেছে, কিন্তু যাওয়ার পথে মালাকুল মউত হাজির। ইন্না লিল্লাহি। তাওবা করার নিয়ত করেছে, তাওবা করে নাই, এমন একটা পর্যায়ে মালাকুল মউত হাজির হয়ে গেছে। দুই দল ফেরেশতা আসছে, এক দল হলো জান্নাতি আর এক দল জাহান্নাম। দুই দল ফেরেশতা দুই দিক থেকে টানে বন্ধু, দুই দল ফেরেশতা দুই দিক থেকে টানে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা কয় এখন সে তাওবা করে নাই, জান্নাতের ফেরেশতারা কয় নিয়ত করেছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুযায়ী আল্লাহ সবকিছু তোমার বন্টন করে, নিয়ত অনুযায়ী কর্মফল আল্লাহ দান করে। জগতের মানুষেরা রে, নিয়ত করেছে তাওবা করে
তাওবা এখনো করে নাই, মাত্র নিয়ত করেছে। এবার যখন লোকটা রওনা হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা ডাকে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আল্লাহ কর্মফল দান করে। লোকটা খালেস নিয়তে নিয়ত করেছে, লোকটা অন্তরের দিক দিয়া ফ্রেশ ভাবে নিয়ত করেছে। ও দুনিয়ার মানুষ, নিয়ত করেছে এখনো যায় নাই, জান্নাতের ফেরেশতারা এটা উসিলা দিয়া টানে, জাহান্নামের ফেরেশতারা কয় এখনো সে নিয়ত করে নাই, অতএব তারে আল্লাহ ক্ষমা করে নাই, এই নিয়ে জাহান্নামের ফেরেশতারা টানে। মালিক ডাক দিলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, সমস্যা কি, সমস্যা কি? আমার আল্লাহ জানেনি, দেখেনি। দেখার পর আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা সমস্যা কি? জাহান্নামের ফেরেশতা কয়, আল্লাহ গো, তোমার বান্দা তো এখনো তওবা করে নাই, মাত্র নিয়ত করেছে। জান্নাতের ফেরেশতারা কয়, আল্লাহ সে তো তওবা করার নিয়ত করে ফেলেছে, তোমার খালেস নিয়তে তওবা করেছে গো আল্লাহ, তওবা করার নিয়ত করেছে, এখনো করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, ফেরেশতারা রে, একটু দাঁড়াও, সমাধান নিয়ে যাও। কি সমাধান? কয় দুইজন ফেরেশতারা এবার একজনকে উকিল বানাও, একজনকে উকিল বানায়া এবার একটা পিতা দিয়া মাপ দাও, আমিন বানাও, আমিন সাজাও, পিতা দিয়া মাপ দাও। যদি তার বাড়ি থেকে, যেই জায়গায় সে ইন্তেকাল করেছে, এই জায়গা থেকে তার বাড়ি কাছে নাকি ওই অলির দরবার কাছে, বনি ইসরাইলের দরবারের কাছে, এভাবে তোমরা মাপ দাও। যদি মাপ দিয়া দেখো তার বাড়ির সীমানায় এখনো আছে, তাইলে তার জাহান্নামের দিকে নিয়ে যাইও। আর যদি অলির দরবারের কাছে চলে যায়, তাইলে তারে কোথায়? জান্নাতে নিয়ে যাবে। এবার মাপ দিছে, মাপ দিয়া দেয় যে তার বাড়িটা কাছে, এখনো অলির দরবারে যায় নাই। বুখারী শরীফের কথা, আমার বানাই না, বুখারী শরীফের আছে। ও দুনিয়ার মানুষ, মাপ দিয়া দেখতেছে তার অলির দরবার অনেক দূরে, বাড়িটা এখনো বাড়ির সীমানা। তো ফায়সালা মোতাবেক জাহান্নামের ফেরেশতারা ডাকতেছে। এবার তাকে দেখেন, আসমান জমিন সৃষ্টিকুল সবাই কথা শুনে কার? আল্লাহ। এই মাটির কথা বলতে পারেনি, পারবেনি, কথা মানে পারবেনি। আল্লাহ কয়, হাজরে আসওয়াদ পাথর, এই যে কালা পাথরের ধরে ধরে চুমা খাই, এই পাথরের আল্লাহ জবান দিবে, হাসরের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ এই তরফুর চন্ডীর এই হাজি সাহেবে আমারে চুমা খাইছে, আমি তার গুনাডি সব রেখে দিয়েছি চুম্বকের মতো। এই পাথরকে আল্লাহ জবান দিবে, পাথর সাক্ষী দিবে। আল্লাহ কয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি তার সমস্ত কথা আল্লাহর কাছে বলে দিবে। কে? মাটি। মাটি মাটি। আপনি কেমনে জমিনে চলতেছেন? টাকার গরমে চলতেছেন, না ক্ষমতার গরমে চলতেছেন, না শক্তির গরমে চলতেছেন? এই মালিক সবকিছু আল্লাহর দরবারে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিলেন, জমিন রে, ও জমিন, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার এই বান্দাটারে নাজাত দিতে হবে, বান্দাটারে নাজাত দিতে হবে। ব্যবস্থাটা তুমি কইরা দাও, ব্যবস্থাটা তুমি কইরা দাও। এই জমিন কার কথা শুনে? জোরে বলেন। এবার এই মাটি, এই জমিন, ওই মৃত লোকের যেই জায়গায় লোকটা মারা গেছে, এই জায়গা থেকে তার বাড়িটারে অনেক দূরে সরাইয়া দিছে, অনেক দূরে সরাইয়া দিছে। সরাইয়া দিয়ে আল্লাহর ওলির দরবারটার কাছে আইনা দিছে, বনি ইসরাইলদের দরবারটারে কাছে আইনা দিছে। মালিক আবার ডাক দে জাহান্নামের ফেরেশতারে, এ ফেরেশতারা, তারে জাহান্নামের দিকে নিয়ে যাইও না, তোমাদের মনে হয় কোথাও ভুল হইছে, আবার মাপ দাও। আল্লাহ কত মহান, দেখ আল্লাহ কত মহান, চায় শুধু বান্দারে কেমনে মাপ দিবে। দুনিয়ার মুসলমান, ওই জমিন মালিকের কথা মতো তার ঘরটার অনেক দূরে সরাইয়া দিছে, ফেরেশতারা আবার মাপ দাও, মাপ দিছে। মাপ দিয়া দেখে বাড়িটা অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, আর ওই বনি ইসরাইলদের দরবার অনেক কাছে। এবার আমার আল্লাহ ফেরেশতাদের অর্ডার দেয়, ইনতালিকু বিআবদি নাই, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটারে টানিয়া টানিয়া জান্নাতের দিকে নিয়ে যাও। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরে বান্দা,
তাওবা যদি ঠিক মতো করতে পারো, আমিন আল্লাহকে যদি ঠিক মতো ডাকতে পারো, যদি নিজে হতাশ না হও, দুশ্চিন্তা না কইরা মালিকের কাঠগড়ায় যদি সিজদায় পড়ে যাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ পারেনি? জোরে কেন পারেনি? দুনিয়ার মানুষ তাওবা করেন। অতীত জীবনে অনেক গুনাহ করেছে, আজকে দিনও আমরা অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনার জন্য অনুশোচনায় পড়ে যান, মালিকের দরবারে তওবা করেন। জগতের মানুষ গভীর মনোযোগ দেন। আমার আপনার কান্না দুনিয়ার কেউ না দেখলেও মালিক দেখে। দেখেনি রে বাবা? দুনিয়ার মুসলমান, বনি ইসরাইলের জমানায় অনেক দিন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের লোকেরা আসছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, ও হুজুর পয়গম্বর আপনি আল্লাহর কাছে হাত তোলেন। আমাদের পশু পাখিগুলা পর্যন্ত মারা যাওয়ার অবস্থা হয়েছে, ফসলের জমিগুলা ফেটে চৌচির হয়ে গেছে, খাবারের পানি নেই, কোনো কিছু নেই। হুজুর গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, মালিকের কাছে একটু হাত তোলেন, মালিক যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা পয়গম্বর বললেন ঠিক আছে, আগামীকালকে সকলকে নিয়ে, গ্রামের সকলকে নিয়ে আমরা সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ব। কিসের নামাজ? বৃষ্টির নামাজ। দুনিয়ার মানুষ বৃষ্টির নামাজ আদায় করবেন। বৃষ্টির নামাজ আদায় করে মুসা পয়গম্বরকে আমরা দোয়া করব। কার কাছে? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ, আল্লাহর কথা। কার কথা? এ কথা কই না, কার কথা? মুসা পয়গম্বর এবার সকলকে এক কইরা যখন মালিকের দরবারে হাত তুললেন, মালিক আমাদের কোন অন্যায়ের কারণে জানি তুমি বৃষ্টি দাও না রে মালিক, ও মালিক আর তোমার বান্দাদেরকে কষ্ট দিও না, আল্লাহ বৃষ্টি নাজিল করো। আমার আল্লাহ কয় ও পয়গম্বর আপনি যদি এই মজলিসের সকল লোককে লইয়া যদি 1000 মুনাজাত করেন, আমি আল্লাহ বৃষ্টি দেব না। বৃষ্টি আল্লাহ কেন বৃষ্টি দিবেন না? কয় মুসা রে তুমি যদি 10,000 লোক লইয়া যদি আমি আল্লাহর দরবারে মুনাজাত করছি, এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর আমি আল্লাহর নাফরমানি করে। কয় বছর? মুসা আমি আল্লাহর 40 বছর নাফরমানি করে রে মুসা। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠে যাবে, আমি আল্লাহ তোদেরকে বৃষ্টি দেব না। এবার এতটুকু আল্লাহ শুধু জানিয়ে দিয়েছেন, দেখেন আমার আল্লাহ কত মহান। মুসারে চাইলে লোকটার নামটাও বইলা দিতে পারতো। কি কথা কেন পারতো নি? তার বাবার নাম, তার বাড়ির নাম, সব অ্যাড্রেস আমার আল্লাহ জানেনি। মুসার সাথে যেহেতু এতটুকু বলছে, অতটুকু আল্লাহ বলে দিতে পারতেন। মুসা পয়গম্বর এতটুকু আলোচনা শেষ। মুসা পয়গম্বর মাইক হাতে লইয়া এবার অ্যানাউন্স করা শুরু করে দিলেন, তোমাদের মধ্যে কে আছো গো আল্লাহর 40 বছর টানা আল্লাহর নাফরমানি করো? বন্ধু আজকে এখান থেকে তুমি সরে যাও। তুমি না সইরা গেলে এই সমাজের মানুষ, এই জনপদের মানুষগুলো কষ্ট পাবে, আল্লাহ বৃষ্টি দিবে না। এবার তাকে দেখেন রে বন্ধু আমার, আমি যদি এখন বলি কে এশার নামাজ পড়েন না, যে না পড়ছে তার মনের মধ্যে খবর হবে নি। এখন যদি কই বলে এশার নামাজ না পড়েন না, রাত তোলেন, একজনও তুলতেন। কি কথা কেন সবাই তুলবো না? কারণ তুললেই তো এখন নামাজিরা সিন্নালাই বেইতে হবে নামাজি। কি কথা হয় না? ঠিক নেই? দুনিয়ার মানুষ এবার মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কে আছে এমন নাফরমান, উঠে যাও এখান থেকে, তোমার কারণে তোমার পুরো সমাজের লোকগুলা কষ্ট পায়। ওই মুসা পয়গম্বর যখন ঘোষণা করলেন, ঘোষণা করে তিনি তাকে রইলেন। মাঠের মধ্য থেকে কে উঠে? একজন তো উঠবে, কারণ আল্লাহর কথা তো মিশা না। কথা কয় না?
আল্লাহর কথা মিথ্যা হইতে পারে? আল্লাহ যেহেতু বলছে এই জায়গার মধ্যে একজন নাফরমান আছে, টানা 40 বছর আল্লাহর নাফরমানি করে। বন্ধু একটু গভীর মনোযোগ দেন। ওই মুসা পয়গম্বর যখন ঘোষণা দিয়া দিল যেই লোকটা 40 বছর আল্লাহর নাফরমানি করে, ওই লোকটার মনের মধ্যে খবর হয়ে গেছে। এবার তিনি চিন্তা করে দেখেন, দেখি এই মজলিসে আমার চাইতে বড় কোনো পাপী আসেনি, দেখি না কেউ মাথা উত্তোলন করেনি, দেখি না কেউ হাত তোলেনি। এরে বন্ধু, ওই লোকটা তাকে আর রইলেন, দেখলেন না না না, এই মজলিসের মধ্য থেকে কেউ উঠতেছে না। এবার মনে মনে চিন্তা করে, আমার চাইতে বড় আর নাফরমান মনে হয় আর কেহ নাই, আমার চাইতে বড় আর নাফরমান মনে হয় কেহ নাই। মালিক তুমি কত দয়ালু, কত মহান রে মালিক। মুসার কাছে আমার পাপের কথা জানাইতে পারলা, কিন্তু আমার নামটা বইলা দিলা না রে পয়গম্বর। ও আল্লাহ, আমার নামটা বইলা দিলা না, এত হাজার হাজার মানুষের মধ্যে আমার লজ্জায় ফালাইলা না। ও মালিক তুমি কত মহান, কত মহান মালিক রে, এতদিন আমি বুঝি নাই রে মালিক। এই মুহূর্তে যদি আমি উঠে যাই মুসা পয়গম্বরের কথা মতো, এই এলাকার মানুষগুলো আমার জুতা নিক্ষেপ করে মেরে ফেলবে, কারণ টানা অনেক দিন তারা বৃষ্টির জন্য কষ্ট পায়, পশু পাখিগুলা পানি পায় না, তারা কষ্ট পায়, ফসলগুলা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, পানি নেই। এখন যদি মানুষ জানে রহিমের কারণে সমাজের মধ্যে এত গজব, এত আযাব, এত বিপদ, মানুষ জুতা নিক্ষেপ করেই তো তার মেরে ফেলবে। কথা কয় না, তারা মেরে ফেলবে। এবার মনে মনে চিন্তা করে, না না উঠা যাবে না, কি করা যায়, কি করা যায়। বন্ধু, বন্ধুরে গভীর মনোযোগ। এই লোকটা এখন উঠে না, লোকটা তার রুমালটারে মাথাটা পেঁচাইয়া, চোখগুলা পেঁচাইয়া, মাথাটা নিচের দিকে দিয়া রে মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি চাইরা কান্না শুরু করে দিছে। ও মালিক, মালিক রে তুমি কত মহান, তুমি কত মহান। আল্লাহ মুসার কাছে শুধু আমার পাপের সংখ্যাটা জানাইয়া দিলা, কিন্তু আমার নামটাও চাইলে তুমি বলে দিতে পারতারে মালিক, আমার পরিচয়টা তুমি গোপন রাইখা দিলা। মালিক রে তুমি কত মোহাব্বত করো, আজ বুঝলাম রে মালিক। ও মালিক আমি তাওবা করতেছি, আর আমার অতীত জীবনে ফিরে যাব না, আমার সামনের দিনগুলো আজ থেকে ভালো হয়ে যাবে। মালিক রে খালেস নিয়তে তোমার দরবারে তাওবা করতেছি। তাওবা করার পরে এই লোকটা 2 ফোঁটা চোখের পানি চাইরা দিছে। দুনিয়ার মুসলমান 2 ফোঁটা চোখের পানি চাইরা দেওয়ার পরে এবার তাকে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুউন ওয়া ইন কানা মিসলুর রাসিজ যুবাব। আল্লাহ নবী কই, যখন কোন লোক মালিকের ভয়ে কান্না করে 2 ফোঁটা চোখের পানি ছাড়ে, ওই মাছ, ওই পানিটা যদি মাছের মাথা পরিমাণ হয়, আল্লাহ নবী কয় জমিনে পড়ার আগে, জমিনে পড়ার আগে, জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ দুনিয়ার মানুষ, এই লোকটা কান্না শুরু করে তাওবা কবুল, তাওবা কবুল হয়ে গেছে, তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মাঠের মধ্যে আল্লাহ জবজবায়া বৃষ্টি দেয়া শুরু করে দিয়েছে। মুসা গরম না নরম? মুসা গরম না নরম? সবচেয়ে গরম পয়গম্বর মুসা। মুসা এবার মালিকের কাছে হাত তুললেন, মালিক এটা কেমন কথা কইলা, কেউ তো উঠল না, বৃষ্টি দিল গা। আল্লাহ আপনার কথার তো রদ বদল হয় না, তাহলে আপনি কইলেন যতক্ষণ পর্যন্ত না উঠবে বৃষ্টি দিতেন না, কিন্তু কেউ তো উঠলো না, বৃষ্টি দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর শুনো, যেই লোকটার কারণে এতক্ষণ বৃষ্টি দেই নাই, এখন তার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে
আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নরা দল বেঁধে রাতে করে আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর ঠিক না আমাদের সব দুঃখ যন্ত্রণার সব এগুলা সমাধান দেয় কে জোরে বলেন বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া নেই কেহ এ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ আরে তোরপুর চন্ডীর ভাই বাবারা গভীর মনোযোগ অতীত গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করেন কেউ আপনার দিকে তাকাবে না মালিক আপনার দিকে তাকাবে মালিক আপনার দিকে তাকায় আছে যখন আপনি পাপ বুঝবেন পাপের অনুশোচনায় পইরা যখন মালিকের কাছে হাত তুলবেন আমার মালিক সেই আশায় তাকায় আছে আপনার দিকে তাকায় আছে আপনি কখন তাকে ডাকবেন কখন আপনার রিজিকের অভাব পূরণের জন্য চাইবেন কখন আপনার গুনাহের জন্য মাপ চাইবেন কখন আপনার সন্তান দরকার সন্তান চাইবেন আমার আল্লাহ প্রস্তুত শুধু আমাদেরকে ডাকতে হবে ডাকার মতো কথা কয় না ডাকার মতো ডাকতে হবে সারাদিন সুদ খাইলাম 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করলাম ডাক আল্লাহ শুনবেনি না হ্যাঁ না কে শুনবে না সুদ তো হালাল না হারাম সুদ হালাল না হারাম আমাকে সাতপুরে তো হালাল তো না না কি কয় দুনিয়ার মানুষ ওই লোকটা এবার তার মাথাটারে মরো দিয়া চোখটারে মরো দিয়া দুনিয়ার মানুষ যেন কেউ না দেখে তার কান্না চোখের পানি যেন কেউ না দেখে কতটুকু অনুশোচনা ভিতরে ঢুকছে ভয় ভিতরে ঢুকছে
দুই ফোঁটা চোখের পানি চাইরা মালিকের দরবারে কান্না করে, মালিক রে, মালিক রে, আমি গুনাহগার রে মালিক। ও মালিক, আজকে বুঝলাম তোমার দয়া কতটুকু রে মালিক। আমি আমার গুনার সংখ্যাটা কয়া দিলা, 40 বছর নাফরমানি করলাম, এইটা মুসারে জানাইলা, কিন্তু আমার নামটা তুমি গোপন রাখলে, আমার লজ্জা দিলা না রে মালিক। ও মালিক, এতগুলা লোকের মাঝে যে আমার লজ্জা দাও নাই মালিক। আমি আর অতীত জীবনে থাকবো না, আমি তাওবা করে অতীত জীবন থেকে ফিরে আসলাম রে মালিক। আমি আর সামনে খারাপ করব না। এবার আল্লাহ বৃষ্টি দিলেন। মুসা পয়গম্বর কয়, মালিক রে, মালিক কেন বৃষ্টি দিলেন? কেউ তো উঠলো না। আল্লাহ কয়, মুসা রে, যার কারণে এতক্ষণ বৃষ্টি দিলাম না রে মুসা, ওই লোকের কারণে এখন বৃষ্টি দিয়েছি। মুসা কয়, আল্লাহ হিকমতটা খুইল্লা কোন বুঝলাম না, কাহিনীটা কি আপনার কথার মধ্যে তো 2 নাম্বারই নাই। ও আল্লাহ, হিকমতটা কি একটু খুইলা বলেন। এবার মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায়, পয়গম্বর শুনে নাও, শুনে নাও, আমার বান্দাটা যদিও 40 বছর নাফরমানি করেছে, আমি মালিককে সিজদা দেই না, আমি মালিককে ডাক দেই নাই, আমি মালিকের গোলামি করে নাই, কিন্তু আজকে যখন তুমি তুমি যখন তার ঘোষণা, আমি আল্লাহর ঘোষণাটা যখন তুমি তারে জানিয়ে দিলা, আমার বান্দাটা লজ্জায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা আমি মালিকের দরবারে খালেস নিয়তে তওবা করেছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে নিষ্ঠার সাথে আমি মালিকের দরবারে তওবা করেছে। মুসা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তার 2 ফোঁটা চোখের পানির দিকে তাকায়া তার 40 বছরের নাফরমানি আল্লাহ মাফ করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ, এখনো কি সময় হয় নাই তাওবা করার? এখনো কি সময় হয় নাই? গত কিছুদিন আগে নবী বলেছেন, জুমার দিন কিয়ামত হবে। কোন দিন? মুহররম মাস, 10 মুহররম জুমার দিন হবে। হয়তো মুহররম মাস না হওয়ার কারণে কিয়ামত থেকে বাঁচা গেছি। কিছুদিন আগে আল্লাহ টেস্টিং করছে না? কথা কয় না? হায় হা বাবা, অবাক হয়ে গেছে। আমি এমন ভূমিকম্প আর কখনোই এইটুকু সামনাসামনি পেশ করি না। আমার মাহফিল ছিল চট্টগ্রাম, ফজর নামাজ পড়ছি 14 গ্রাম, আমার জুমা হলো কুমিল্লা। তো আইসা আমার সেক্রেটারি বাসায় দোতলার মধ্যে ঘুমাইলাম, 5 তলা ঘুমাইলাম। আল্লাহ আল্লাহর কসম বাবা, এমন বাস্তবতার সম্মুখীন যে আমি হব আমি বুঝিনি। সকাল ফজর নামাজ পড়ে ঘুইলাম, শোয়ার পরে 9টার দিকে উঠে গোসল খাও দিলাম। আমি গাওটারে পানিটা সরাই দিছি। আমি চিন্তা করলাম, আমি যে গাও লাড়তেছি আমার মনে হয় এইটার কারণে খাট লড়ে। পরে দেখলাম যে না, খাট তো লড়তেছে। আর আমি চুপ হয়ে গেলাম যে না, আমি লড়াচড়া না করি, দেখ আসলে কি খাট লড়ে না আমি লড়াই। এখন চুপ হয়ে গেলাম, দেখে যে খাট লড়ে। একটু পরে আমি খাট থেকে উঠে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে খাট থেকে উঠে আমি দাঁড়াইছি। আমার দাঁড়ানোর পরে দেখি যে লাগেজন আমাকে ওইদিকে হাক্কা আছে না, হাক্কা কি কথা কয় না, বাংলাটা কইলাম আর কি, বাংলাটা সাঁকো, বাঁশের সাঁকো। তো আমরা ছোটবেলায় এক দোস্ত যখন সাক্কা দিয়ে যাইতাম, আরেক দোস্ত লারা দিত, ঠিক না? সেম আমার কাছে এমনটা মনে হয়েছে। আর কোটি কোটি টাকা দিয়ে 5 তলা বিল্ডিং এর ফাইলিং করা হয়েছে। এইটার আল্লাহ বাবা, আল্লাহ এমনি এমনি লড়াইতেছে, যেমন সাক্ষ্য লড়তেছে। বুঝেন না কে বাবা? আমরা বুঝি না, এত না খান না আমরা। এরপরও মালিকের ভয় আমাদের অন্তরে জাগ্রত হয়। এখন যদি মালিককে জিজ্ঞাসা, মালিক এদিন কিয়ামত দিলা না, কাকা লড়াইয়া রাখছি, আবার দিয়া ডাইরেক্ট নিচে, ফুল স্টপ। আজকে নামাজ পড়েন না, চিন্তা করেন আগামী জুমার থেকে শুরু করেন। রাত্রিবেলা যায় শুইছেন, ফজরের নামাজের আগেই মালাকুল মউত ঘরে হাজির। কিছু করার আছে? কথা কয় না। এখন থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। ফালে রাখেন না সামনে, আর সামনের জন্য ফালে রাখেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উম্মত শুনে নাও, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারের দলেরা,
তোমরা আল্লাহর নিকট নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। কি করো? কিসের জন্য করবেন? কিসের জন্য? যেই পাপ আপনি কালকে করেছেন, আজকে দুপুর রাত্রে এই সারাদিন করেছেন, এই পাপটা কালকে থেকে আর করবেন না, এটার জন্য তওবা করতে হবে। এখন হুজুরের লগে তওবা বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সব পড়ে শেষ। আবার মাহফিলের প্যান্ডেল থেকে শুরু করে যায় দোয়ানে যায় কইলেন সুদের টাকা দে, যেই ঠ্যাং এই মাথা। লাভ হইব নি বাবা? কথা কয় না, লাভ হইব নি? তাওবা মানে হলো ফিরে আসা। আগের স্বামীর ঘরের থেকে ফিরে আইছেন, বাস শেষ, সোজা কথা। আর আগের স্বামীর হলে স্বপ্ন দেখতে পারতেন না। আমি কথা বুঝাইতে পারতেছি? আগের স্বামীর সংসার শেষ, এটার তালাক দিয়েছেন, ডিভোর্স দিয়েছেন, যেটাই করছেন, এটা হলে আর স্বপ্ন দেখছেন না, এটা আরেকজনের। কি কথা হয় না? এখন আপনাকে নতুন ভাবে জীবন সাজাইতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে জানিয়ে দিলেন, ইমানদারের দলেরা নিষ্ঠার সাথে তওবা করো, নিষ্ঠার সাথে তওবা করো। এবার নিষ্ঠার সাথে তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ওয়াজ করলে সামনে হবে, কথা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কেউ যদি নিষ্ঠাপূর্ণভাবে তাওবা করে, কেউ যদি নিষ্ঠাপূর্ণভাবে তাওবা করে রে, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। কিন্তু খুশি হন না কেন? জোরে কর না সুবহানাল্লাহ। আরে এটা তো সাধারণ ক্ষমার কথা, এটা তো খুশির কথা। মালিক ক্ষমা করবে আমাদের। দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ কয় তওবা করছো, আমি আল্লাহ মাফ করে দিছি। এরপরে কয় ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় এমন জান্নাতে প্রবেশ করে আমরে, এমন জান্নাতে প্রবেশ করে যার নিজ দিয়া ওই জান্নাতের নিজ দিয়া দুধের নহর, শরাবের নহর, কত কিছু যাইতেছে। এমন জান্নাতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। মারহাবা বল। জান্নাতে যাইতেন চান না? তাহলে তওবা করতে হবে। তওবা এই কথা কয় না, তওবা করতে হবে। আল্লাহ অপরাধ সমূহ মাফ করে দিবেন, আল্লাহ জান্নাতে আমাদেরকে ঢুকাইবেন। দুনিয়ার মুসলমানদের এরপরে আল্লাহ কি কয়? ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, যেই লোকটা তাওবা করেছে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি, তারে জান্নাতে ঢুকাবো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জগতের মানুষেরা রে, আল্লাহ নবী ও তার সাথীরা, আল্লাহ তাআলা নবী এবং তার সাথীদের, নবী এবং তার সাথী ইমানদারগণকে, নবী এবং তার সাথী ইমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অপমান করবেন না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ দে। আমাদের যুবকরা আজকে নামাজ পড়তে চায় না, ঠিক না? যুবকরা নামাজ পড়তে চায় না। এই জায়গাটার মধ্যে মেজরিটি পার্সেন্ট আমার বুড়ো বুড়ো বাবারা। ও যুবক, শুনে নাও, বয়সটাকে তুমি কাটিয়ে দিচ্ছ কিভাবে রে যুবক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, হাসরের ময়দান আল্লাহর কাঠগড়ায় 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া তুমি এক কদম সামনে আগাইতে পারতা না। 1 নাম্বার, হায়াত কি কাজে ব্যয় করেছ? উত্তর দাও। উত্তর না দিতে পারলে সামনে কদম দেওয়া সম্ভব। 2 নাম্বার, ও যুবক, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ? এ বন্ধু, গভীর মনোযোগ দে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল সাহালাবাতুল আনসারী।
মাত্র 16 বছর তার বয়স। কত যুবক ভাই, গভীর মনোযোগ। 16 বছরের যুবক সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারী বার্তাবাহক সাহাবী ছিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মদিনার জমিন থেকে কে কোন সংবাদ পাঠাইতেন, এগুলা এই সালাবাতুল আনসারী সংগ্রহ কইরা নবীর কাছে নিয়ে যাইতো। বন্ধু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ওই সালাবাতুল আনসারী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, মদিনার রাস্তা দিয়া। রাস্তার পাশে ঘর, ওই ঘরের দরজা খোলা। নজরটা চলে গেল ঘরের ভিতরে। হঠাৎ করে নজর চলে গেছে, তিনি নিজের ইচ্ছায় নজর দেয় নাই, ঘরের মধ্যে নজর চলে গেছে। ঘরের দরজাটা খোলা, একটা মহিলা উলঙ্গ অবস্থায় তার কাপড় পরিধান করতেছে, কাপড়টা চেঞ্জ করতেছে। মনোযোগ আছে নি? কাপড়টা চেঞ্জ করতেছে। বন্ধুরে আমার, ওই 16 বছরের যুবকের মধ্যে দেখেন কেমন অনুশোচনা আসছে। ওই 16 বছরের যুবক টেনশনে পড়ে গেলেন, নবী আমার কয় উম্মত, খারাপ কিছুর দিকে যদি তোমার একবার নজর চলে যায়, নজরটা ফিরে ফেলো রে যুবক। উম্মত, দ্বিতীয়বার আর নজর দিও না, কারণ প্রথম নজরটা তোমার, দ্বিতীয় নজরটা তোমার না, দ্বিতীয় নজরটা হলো শয়তানের। দ্বিতীয় নজর কার? এখন হুজুর কইছে একবার সাউন্ড যায়, দোয়ানো বইয়া এতে যায়, রিক্সা দিয়ে বেরিয়ে যা, ওই ছায়া রইছে, শহীদ হয়ে যাবো, নজর ফিরাইতাম না, একবার কইছে। দুনিয়ার মুসলমান ইমানদার দেখেন, আমরা এই সমাজের মধ্যে পাপ কইরা বুক ফুলে ফুলে হাঁটি, ঠিক না বাবা? অনেক পাপ করার পরেও আমরা সমাজের মধ্যে বুক ফুলে হাঁটি। 16 বছরের যুবক, এই যুবক চাইলে নামাজ রোজা না কইরা আনন্দ করতে পারতো। এই যুবক, মাত্র 16 বছরের যুবক চাইলে নবীর গোলামি না কইরা সে আনন্দ উল্লাসে কাটাইতে পারতো। সালাবাতুল আনসারী নবীজির বার্তা আনার জন্য এবার রাস্তার মধ্যে হাঁটতেছেন। হঠাৎ করে ঘরের মধ্যে নজর গেছে, নজরটা ফিরে ফেলছে। এবার দেখেন, নজর ফিরে ফেলার পরে বন্ধু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يرى جنبه كأنه قائد تحت الجبال يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب مر على أنفه رواه البخاري। আল্লাহ নবী কয়, উম্মত শুনে নাও, মুমিন ব্যক্তি অন্যায় করার পরে নিজের অপরাধকে এমন মনে করে মুমিন ব্যক্তি। মনোযোগ নেই আপনাদের? খারাপ লাগতেছে? আপনি বললে আমি ছেড়ে দেব, কিন্তু মনোযোগ দেন, তাইলে মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, মুমিন ব্যক্তি নিজের অপরাধকে এমন মনে করে যেন সে কোনো পাহাড়ের নিচে বসা, সে পাহাড় তার উপরে দশে পড়তেছে, এমন ভয় করে। কে কে কে? আমাকে বাড়ির মুমিন না, এবার তো এত বড় সিগারেট খাইনিও। দুনিয়ার মুসলমান, এই 16 বছরের যুবক সালাবাতুল আনসারী নিজের ইচ্ছায় নজর দেয় নাই, নজরটা চলে গেছে, নজরটা আবার ফিরে ফেলছে। এবার মনে মনে চিন্তা করে, হাই রে, আমার দ্বারা যেই পাপ সংগঠিত হয়ে গেছে, গুনাহ সংগঠিত হয়ে গেছে, নিশ্চয় এই খবর আমার আল্লাহ আমার নবীর ওহীর মাধ্যমে জানিয়ে দিছে। ভয়টা কোনায় দেখেন, যেই নবীর কাছে ওহী নিয়ে যায়, যেই নবীর কাছে বার্তা নিয়ে যায়, মানুষের খবর গুলা নিয়ে যায়, ওই মানুষ ওই নবীর কাছে যদি আল্লাহ ওহী নাযিল কইরা আমার খবরটা জানিয়ে দেয়, আপনার সালাবা এত খারাপ, তাইলে আমি এই চেহারা নবীরে কেমনে দেখাবো? এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বুঝে নেন যুবক ভাই, এখনো নামাজ ধরো নাই, কথাটা শুনে যাও রে যুবক ভাই। এই যুবকটা নবীর কাছে যায় না লজ্জায়, নিজের ইচ্ছা বাপ করছে, নজর কি নিজের ইচ্ছা দিছে?
আনমনে নজর চলে গেছে, নজরটা ফিরে ফেলছে। আল্লাহ নবী কয় নজর পড়ছে, নজর ফিরে ফেলো, তোমার কোনো দোষ নাই। কিন্তু পরের বার যদি মনে মজা নেওয়ার জন্য তুমি নজর দাও, এইটা আগেরটা তোমার নজর, পরেরটা তোমার নজর না, শয়তানের নজর। শয়তানের নজরে তুমি খারাপের দিকে তাকাইলে তোমার কাছে ভালোই লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের দাদা ভাইয়েরা দেখবেন দোয়ান ফাটে গোয়া রোনালালের গান শুনতে আছে টিভির ভিতরে, এ চা খায়, বিড়িও খায়। আপনাকে এদিকের কথা বলছি, আমাকে কোসার কথা বলতে আসেনি। কিন্তু মসজিদের মধ্যে ঠাডা পড়ছে, তার উপরে সময়টা কাটাই দিয়ে চায়, সালামটা ফিরাইতে দিলে তার গ্যাস্ট্রিকের ব্যারাম দেওয়া দেয়। চা না খাইলে বলে তার চলে না, সিগারেট মোহ না দিলে চলে না। তুই ডাকাই পেড়া, মসজিদের মধ্যে সময় দিতে পারে না। আরে বাপ, শুধু দোকান। ওইখানে গেলে বেগানা মহিলা দেয়া যায় টিভিতে, মনের শান্তি, চোখের শান্তি, ওম শান্তি। দুনিয়ার মুসলমান, প্রধান আলোচক চলে আসবে, আমি একটু সংক্ষেপ করে কথাটা বলছি, বুঝার চেষ্টা করেন বন্ধু আমার। 16 বছরের যুবক সালাবাতুল আনসারী এবার চিন্তায় পড়ে গেলেন, হাই রে, আমার এই অন্যায় মার্কার চেহারাটা আমি নবীরে কেমনে দেখাবো। এই চিন্তা কইরা সালাবাতুল আনসারী নবীর কাছে যায় না, মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড়ের চূড়ায় যায় কান্না শুরু করছে। 16 বছরে মালিককে কেমন ভয় করতেছে, পাপ কইরা কেমন অনুশোচনা, নিজের ইচ্ছায় করেন, পাপ হয়ে গেছে, অনুশোচনাটা কেমন দেখে। এবার ওই জায়গায় যায় কান্দে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 40 দিন কানছে। কয়দিন এ বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের গুনাহ আছে না নাই? ওয়াজ বুঝা তারপরে দিয়ে কথা কই না, আমার লগে নবীজির গুনাহ আসেনি না। কেউ যদি বিশ্বাস করে ঈমান চলে যাবে, কুল্লু আনবিয়াউন মাসুমুন, সকল নবীরা নিষ্পাপ। মারহাবা, জোরে কথা। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন দেখেন, উম্মত শুনে নেন। وقال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, নবী আমার কয় উম্মত রে শুনে নাও, ওই আল্লাহর শপথ, নিশ্চয় আমি নবী দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। কে করে? রাহমাতুল লিল। গুনাহ আসেনি? অথচ আল হাবিলিল ফাতাওয়া জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে তিনি বলতেছেন নবীজি উম্মতের জন্য দৈনিক ইস্তেগফার করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ইস্তেগফার গুলা নিজের জন্য নয়, তার গুনাহগার উম্মতের জন্য। দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। যুবকটা চলে গেলেন মক্কা মদিনার মাঝখানে পাহাড়ের চূড়ায়, যায় কান্দে। একজন রাখাল পাহাড়ের নিচে বকরি চড়ায়। কি চড়ায়? কথা হয় না, বকরি চড়ায়। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাহাবীরা নেই, আমার সাহাবা কোথায় গেল? আমার সাহাবাকে খুঁজে পাচ্ছি না কেন? আজকে অনেক দিন যাবত সাহাবার দেখা নাই, কি এমন অবস্থা হলো? আমি কি সাহাবাকে কথায় কোনো কষ্ট দিয়েছি? আমি কি সাহাবার কোনো হক নষ্ট করেছি কিনা? সাহাবা কোথায় গেল? সাহাবাকে দেখছি না কেন? সাহাবীরা খোঁজার জন্য বের হয়ে গেছেন। সাহাবাকে খুঁজা নবী আমার পেরেশান। এবার সাহাবীরা কয় না, নবীরে পেরেশানির মধ্যে রাখা যাবে না। সাহাবীরা বের হয়ে গেছেন এবার সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য। খুঁজতে যাইয়া একটা পাহাড়ের নিচে দেখেন একজন রাখাল বকরি চড়ায়। রাখাল তারে ডাক দিলেন, রাখাল রে, ও ভাই, তুমি কি একজন 16 বছরের টকবগে যুবক, সুন্দর যুবক দেখছো নি? কয় হুজুর গো, আমি 16 বছর টকবগে যুবক এমন যুবক দেখি নাই। তবে হুজুর 40 দিন আগে এই পাহাড়ে চূড়ায় একটা যুবক উঠছে, একটা লোক উঠছে। এই লোকটা শুধু গুনগুন কইরা কান্দে, মালিকের দরবারে কান্দে। ও দুনিয়ার মানুষ,
এই লোকটা কাঁদতে কাঁদতে চোখের দুই দিক দিয়া ঘায়ের মতো অবস্থা হয়ে গেছে। আমাদের দেশে মানুষ মারা গেলে 3 দিন কাঁদলেই দেখবেন মানুষের চেহারা পাল্টে যায়। 40 দিন কাঁদছে। 40 দিন কান্দার পরে ও দুনিয়ার মুসলমান, এবার রাখাল বলতেছে, হুজুর গো, প্রত্যেক দিন সন্ধ্যায় এই যুবকটা পাহাড়ের উপর থেকে নিচে নামে। হুজুর, এই যুবকটারে আমার বকরির দুধ দহন কইরা তারে একটা বাটিতে কইরে একটু দুধ দেই তারে খাওয়ার জন্য, কিন্তু এই দুধটা যখন মুখের কাছে নেই, চোখের পানি পড়তে পড়তে, কান্না করতে করতে এই দুধ আর সে খাইতে পারে না, চোখের পানি আর দুধ একাকার হয়ে যায়। হুজুর দেখেন ওই লোকটা, আপনাদের ওই লোকটা কিনা। এবার তারা ওয়েট করতেছেন, সন্ধ্যায় আবার যুবক নামবে। এবার যুবক নামছে, কিন্তু তারা চিনতে পারতেছেন না। দাড়িগুলো আগে ছোট ছিল, 40 দিন হয়ে গেছে, দাড়িগুলো অনেক লম্বা হয়ে গেছে, চেহারাটার দুই পাশ দিয়ে ঘায়ের মতো অবস্থা হয়ে গেছে, পানি পড়তে 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 খেজুরের রস যখন গাছের থেকে পড়ে, একটা নলের একটা দাগ পড়ে না বাবা, কথা কয় না রে। 40 দিন কাঁদছে, চোখের দুই পাশ দিয়ে দাগ পড়ে গেছে, তারা ঠিক মতো চিনতে পারতেছে না। ও দুনিয়ার মুসলমান, কিছু কিছু নিদর্শনে তারে চিনে। এবার জিজ্ঞেস করে, দোস্ত রে, তুমি কি সালাবাতুল আনসারী? বলে হ্যাঁ। নবী গো, আমার রোগের মধ্যে কি যেন হাঁটতেছে, একটা পিঁপড়ার মতো মনে হয় কি যেন হাঁটে। আল্লাহ নবী কয়, সালাবারি, তোর কাছে মালাকুল মউত হাজির হয়ে গেছে, কালিমা পড়। কালিমা পড়েছে, ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হয়েছে, সবকিছু হয়েছে। এবার জানাজা হওয়ার পরে কবরের দিকে নিয়ে যাবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ও যুবক ভাই মনোযোগ দাও, মনোযোগ দাও। ও যুবক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আগে বেডিয়াইত্রে কয় না, আগে বেড়া করে কইছে। কারে কইছে? আগে বেড়া করে কইছে, সব ঠিক করেন। বেডিয়াইত কেমনে না আছে আপনি দেখার দরকার নাই, আপনি ঠিক, বেডিয়াইত ঠিক, এই কথা কয় না। আপনি তো বেডিয়াইতে দাওয়াত দিয়ে আনেন ড্যান্স পার্টি যাওয়ানোর লাগিয়া, কি কথা কয় না। গায়ে হলুদের নাম দিয়া মহিলা আনেন না ঢাকার থেকে, তা আপনি তো দাওয়াত দিয়া তারে আনেন ড্যান্স দেখার জন্য, আপনি আইনেন না। এই দেখছেন না, আমার বাবা জানে, বুঝছেন না আপনারা, আপনি আইনেন না। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হাবিব গো, আপনি আপনার উম্মত পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন প্রথমে তাদের চক্ষুকে হেফাজত করে, 2 নম্বরে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে আল্লাহ পরের আয়াত আল্লাহ জানিয়ে দিবেন, আকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এরপরের আয়াত আগে জানাইছে পুরুষরে, এরপরে মহিলারে। আল্লাহ কয়, নবী গো, আপনার মুমিন মহিলাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের চোখের হেফাজত করে। এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দেন। সালাবাতুল আনসারীর জানাজা শেষ, আমার আলোচনা শেষের দিকে। সালাবাতুল আনসারীর জানাজা শেষ। জানাজা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা সহ এই সালাবাতুল আনসারীর কবরের দিকে নিয়ে যাচ্ছে। তো এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে হাঁটতেছে, নবীজির ডাইনেও খালি, বামেও খালি, সামনেও খালি, পিছনেও খালি, পর্যাপ্ত জায়গা আছে। কিন্তু আমার নবী হাঁটতেছে, মনে হয় যে নবীজির সামনে পিছে লোকে লোকারণ্য। সাহাবায়ে কেরাম দূর থেকে কয়, নবীজি, আমরা তো আপনার সম্মান করি, ভদ্রতার আদবের কারণে আপনার গায়ের লগে লাগি না, নবী গো, আপনি এমন ভাবে হাঁটতেছেন কেন? চারিদিক দিয়ে তো আপনার খালি। আমার নবী কয়, ইন্নী আরা মা লা তারাউনা। ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো। ও সাহাবীরা, এই সালাবাতুল আনসারীকে আল্লাহ এমন পছন্দ করছে, এমন কবুল করছে। কয়দিন কাঁদছে? 40 দিন কাঁদছে। এমন কবুল করছে সালাবারে কবরে নেয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে। ওই ফেরেশতারা আমার চারিপাশে হাঁটতেছে, ফেরেশতাদের কারণে আমার কদম দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে।